جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون الله أكبر আল্লাহ নবীরে বললেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ও নবী মুনাফিকরা যখন আপনার কাছে আসে মিষ্টি একটা হাসি দেয় মুচকি হাসি দিয়ে বলে আমরা সাক্ষ্য দিলাম আপনি আল্লাহর নবী আসলে তাদের মুখে এক বাইরে আরেক ঠিক কিনা আপনি যে নবী এটা আল্লাহ ভালো করেই জানে আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন আল্লাহ নিজেই কসম করে সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকেরা সত্যবাদী নয় তারা হলো মিথ্যাবাদী জোরে কোন ঠিক কিনা তার মানে মুনাফিক চিনলাম আমরা প্রথম আলামত পেলাম মুনাফিকেরা মিথ্যাবাদী হয় কি হয় সবাই বলেন না একটু মিথ্যাবাদী মুনাফিকেরা সত্য বলে না মিথ্যা বলে এজন্য বিশ্বনবী বলেছেন আয়াতুল মুনাফিকি সালাত তিন জিনিস দেখে মুনাফিক চিনবা ইযা হাদাসা কাযাবা মুনাফিক কথা বললে মিথ্যা কয় وَإِذَا وَعَدَ أَخْلَفَ ওয়াদা করলে ওয়াদা রাখে না وَإِذَا أَؤْتُمِنَ خَانَ আমানত রাখলে খেয়ানত করে জোরে বলেন ঠিক কিনা শুনতেছেন এক নাম্বার আলামত কাযিবুন মুনাফিকরা হলো মিথ্যাবাদী ইযা হাদাসা কাযাবা কথা বললে মিথ্যা বলে জবানের মিথ্যা কথা বলে সত্য তাদের মুখ দিয়ে বের হয় না সত্য তারা বলতে পারে না কথা বললেই খালি মিথ্যা এরকম লোক আপনারা নাই এখন বুঝতে হবে আপনি যদি মিথ্যা বলেন বুঝতে হবে নেফাকি আপনার কলিজায় আছে না নাই এই মিথ্যা ছেড়ে দেন সত্যের পথে ঢুকে যান সত্যের রাস্তায় নেমে যান ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ সত্য আপনার সঠিক পথ দেখায় আর সঠিক পথ আপনার জান্নাতের পথ দেখায় কোন ঠিক কিনা ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার আর মিথ্যা আপনাকে পাপের পথ দেখায় পাপ আপনার জাহান্নামের পথ দেখায় জোরে কোন ঠিক কিনা এখন জান্নাতে যাবেন না জাহান্নামে সবাই বলেন জান্নাতে না জাহান্নামে মিথ্যা বললে জান্নাতে যাওয়া যাবে না মিথ্যা হলো সবচেয়ে বড় পাপ সব পাপের বাপ ঠিক না সব পাপ শুরু হয় মিথ্যা থেকে নানা ভাবে আমরা মিথ্যা বলি নানা কারণে আমরা মিথ্যা বলি নানা স্টাইলে আমরা মিথ্যা বলি ধরে বলেন ঠিক কিনা এই মোবাইল আসার কারণে মিথ্যার সুযোগ আরো বেড়ে গিয়েছে আজকে আমি কুমিল্লায় কোথায় আছেন আরে ভাই আমি তো একটু ঢাকা আসছি আপনারা নাই ধরে কন না আবার আমি বিছনায় ঘুমিয়ে আছি সকালে মিটিং আমার সকাল 10টায় মিটিং রুম থেকে ফোন আসলো আসেন না কেন রাস্তায় জ্যামে আটকে আছি ধরে কন ঠিক কিনা আসলে কিন্তু বিছানায় ঘুমায় আসলে বোঝারও সুযোগ নাই দেখারও সুযোগ নাই কেউ দেখলো না কেউ জানলো না কেউ বুঝলো না কিন্তু একজন জানেন তিনি কে এজন্য বিশ্বনবী বললেন ইযা হাদাসা কাযাবা খেয়াল করে শুনেন অমনোযোগী হওয়া যাবে না মনোযোগ দিয়ে শুনেন এক নাম্বার মুনাফিকের আলামত মুনাফিক কথায় কথায় মিথ্যা বলে ঠিক না এজন্য মিথ্যা যাদের বলার অভ্যাস মিথ্যা ছেড়ে দেন মিথ্যা বলা ছেড়ে দেন মিথ্যা কথা ছেড়ে দেন মুমিনদের কাতারে আপনার নাম তুলে দিবে কে বিশ্বনবী 2 নম্বরে বললেন ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াদা করলে মুনাফিকেরা খেলাফ করে প্রমিস দিয়ে রাখে না দেওয়ার সময় অনেক প্রমিস দেয় রাখার সময় একটাও রাখে না এরকম আচরণ নাই অনেক প্রমিস দেয় মাই খাতে পেলে আর মাথা ঠিক থাকে না কয় আপনাদের মাহফিলে এত টাকা দিব আপনাদের মসজিদে টাইলস দিব টিন দিব রাস্তা করে দেব ব্রিজ করে দেব কালভার্ট করে দেব ঘরে ঘরে চাকরি দিয়ে দেব খাবারের দাম কমায় দেব দেশের চেহারা পাল্টায় দেব আছে না নাই আর জোরে কর ওয়াদা দেওয়ার সময় মাথা ঠিক নাই ইচ্ছে মতো বলতে শুরু করে সব দিয়ে দেব দেশকে সিঙ্গাপুর বানিয়ে দেব ঘরে ঘরে মোবাইল দিয়ে দেব ল্যাপটপ দিয়ে দেব দেশের চেহারা পাল্টে দেব ক্ষমতায় যাওয়ার পরে নিজের চেহারাই পাল্টায় জনগণের চেহারা আর পাল্টায় না এখন ঠিক না খাইতে খাইতে সব খায় শুধু টাকাই খায় না শুধু ঘুষই খায় না ঢালাইয়ের রড খাওয়া শুরু করছে এরকম আসলে নাই ওদিন পত্রিকায় দেখলাম ব্রিজ ঢালাই দিছে ব্রিজ ভেঙে গেছে ভাঙার পরে ভিতরে দেখে ঢালাইয়ের মধ্যে রড নাই ভিতরে আছে বাঁশ
ভিতরে কি? তার মানে এখন শুধু টাকাই খায় না, শুধু ঘুষই খায় না, রডও খায়া ফেলায়, ঠিক কিনা? মুনাফিকদের আলামত কেমনে চিনবেন? ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা রাখে না। নির্বাচনের আগে এক চেহারা, নির্বাচনের পরে আরেক চেহারা। তার নাম কি? আরো জোরে বলে। নির্বাচনের আগে আল্লাহর ওলি, এর চেয়ে বড় আল্লাহর ওলি নাই। মাথা থেকে টুপি পরে না, আপনারা নাই। নির্বাচনের আগে হাতের মধ্যে তাসবিহ, নির্বাচনের আগে মুখে আল্লাহর জিকির, নির্বাচনের পরে এর চেয়ে বড় বদমাইশ এই দল্লালে খুঁজে পাওয়া যাবে না। এখন ঠিক না? নির্বাচনের আগে ঘরে ঘরে যায়, নির্বাচনের আগে সবাইরে সালাম দেয়, মাঠে নামে, কাদার মধ্যে কাজ করে কৃষক, এই কৃষককে জড়ায় ধরে, মনে হয় ওর খালাতো ভাই। ঠিক না? নির্বাচনের পর চেহারা পাল্টে যায়, কথা পাল্টে যায়, কাদামাটি দেখলে নাক টিকা, এরকম লোক আপনারা নাই? এই জন্য বিশ্বনবী বললেন, এটা হাদ্দাসা কাদাবা। মুনাফিক কেমনে চিনবা? এক নাম্বার আলামত, কথা কইলে খালি মিথ্যা কয়। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে, প্রমিস দেয়, কথা দেয়, কথা একটাও রাখে না। সব নবীরা ওয়াদা দিয়ে ওয়াদা রাখতেন, কোন ঠিক কিনা? ভালো মানুষদের খাসিয়াত, খাসলা, আলামত, ইমারত, বৈশিষ্ট্য হলো জবান তো জবান। গ্রামে গঞ্জে এমন এখনো লোক আছে, জবান যদি দেয় জীবন যাবে, সব শেষ হয়ে যাবে, জবান কোনদিন শেষ হবে না, কোন ঠিক কিনা? এদেরকে সবাই ভালোবাসে, এদের জন্য সবাই দোয়া করে। কালাম ওকা কালাম, তোমার কথা তো কথাই, কথার দাম সবচেয়ে বড়, কারণ এই কথা দিয়েই তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছো, ঠিক কিনা? আপনি কথা দিলে কথা রাখবেন, নবীরা কথা দিয়ে কথা রাখতেন, সব নবীরা কথা দিয়ে কথা রেখেছেন, কোন ঠিক কিনা? বিশেষ করে সাইয়েদনা ইসমাঈলের কথা আল্লাহ বিশেষ করে বললেন, ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। ও নবী, বিশেষ করে এই কোরআনে সাইয়েদনা ইসমাঈলের কথা তুলে দেন, কারণ সাইয়েদনা ইসমাঈল কোনদিন ওয়াদা ভঙ্গ করেন নাই। ওয়াদা যদি তিনি দিয়েছেন, জান যাক মান যাক, ওয়াদা আগে রাখতে হবে, কোন ঠিক কিনা? খেয়াল করে শোনেন, এক লোকের সাথে সাইয়েদনা ইসমাঈল ওয়াদা দিলেন, আগামীকাল আসরের নামাজের পর ওই গাছের নিচে আমি দেখা করব। সাইয়েদনা ইসমাঈল দেখা করতে গেলেন, লোকটা আসলেন না, লোকটা ভুলে গেলেন। সাইয়েদনা ইসমাঈল ভাবলেন, আজকে হয়তো ভুলে গিয়েছে লোকটা, আগামীকাল আসবে, ঠিক কিনা? সাইয়েদনা ইসমাঈল পরের দিন গেলেন, আসরের নামাজের পর ওই গাছের নিচে যে লোকটার জন্য হাজির, ওই দিন লোকটা আসে নাই। ইসমাঈল নবী ভাবলেন, হয়তো আজকেও ভুলে গিয়েছে, কালকে হয়তো আসবে। তৃতীয় দিনে নবী ইসমাঈল গেলেন, তৃতীয় দিন আসরের নামাজের পর সাইয়েদনা ইসমাঈল অপেক্ষা করলেন, ওই লোকটা আসে নাই। এরকম 3 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, 20 দিন নয়, টানা 1 মাস সাইয়েদনা ইসমাঈল ওই লোকটার জন্য গাছের নিচে অপেক্ষা করেছে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, ওয়াজকুর ফিল কিতাব ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। আপনি কোরআনে সাইয়েদনা ইসমাঈলের কথা বলে দেন, তিনি যখন ওয়াদা দিয়েছেন, ওয়াদা রাখতেন, কোনদিন ওয়াদা ভঙ্গ করে নাই, কোন ঠিক কিনা? শুনতেছেন তো? পিছনে শুনতেছেন তো? ঘুমে ধরলে আমারে বলেন, ঘুমে ধরছে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। 3 নাম্বার আলামত, ওয়াইদা আতুমিনা খানা। মুনাফিক আমানত রাখলে খেয়ানত করে। আমানতের খেয়ানত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওয়াইদা আতুমিনা খানা, আমানত রাখে না। মুমিনের বৈশিষ্ট্য হলো আমানতদার, তারা সবসময় আমানতদার। মুমিনরা হয় আমিন। আমিনের সাথে আলিফ লাম লাগালে হয় আল আমিন। আমার নবীর নাম ছিল আল আমিন, ঠিক কিনা? আমানত হলো আপনার কাছে একটা জিনিস গচ্ছিত রাখা হলো, আপনার কাছে ডিপোজিট রাখা হলো, বললাম আমার এই দামি ঘড়িটা রাখেন, 1 সপ্তাহ পরে এসে নিয়ে যাব। 1 সপ্তাহ পরে এসে দেখি ঘড়ি নাই, ঘড়ির টঙ্কাও নাই, আপনারা নাই। টাকা দিয়ে গেলাম 10,000 প্যাকেটে করে 1 সপ্তাহের জন্য, বললাম 1 সপ্তাহ পরে নিতে আসবো, আইসা দেখি টাকাও নাই, টাকার টঙ্কাও নাই। ল্যাপটপ রেখে গেলাম, ল্যাপটপটা রাখেন, দামি ল্যাপটপ, আপনি সবচেয়ে ভালো মানুষ, আপনি হাজি সাহেব মানুষ। 1 সপ্তাহ পরে আইসা দেখি ল্যাপটপ নাই, ল্যাপটপের ব্যাগও যেরকম। এরকম নমুনা সমাজে আছে না নাই? আছে না নাই?
আমানত শুধু কি কেউ কিছু রেখে গেলে সেটাই আমানত না। আপনার জ্ঞান আপনার আমানত, আপনার বুদ্ধি আপনার আমানত, আপনার ক্ষমতাও আপনার আমানত। জোরে বলেন ঠিক না? ক্ষমতার অপব্যবহার যদি তুমি করো তার মানে তুমি আমানতের খেয়ানত করলা। আগে বললা একটা, পরে করলা আরেকটা, তার মানে তুমি আমানতের খেয়ানত করেছো। কোন ঠিক কিরা? আমানতের খেয়ানত মুনাফিকের আলামত। সবাই বলেন আমানতের খেয়ানত। আবার এটা কিয়ামতের আলামত। সাহাবীরা বললেন মাতাসা নবী কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন ইদা যিকিআতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন আমানতের খেয়ানত সমাজে হতে শুরু করবে তখন কিয়ামত হতে আর বাকি থাকবে না। কোন ঠিক কিরা? সাহাবীরা বললেন বুখারীর বর্ণনা কাইফা ইদাতুহা, কেমন করে আমানতের খেয়ানত হয়? বিশ্বনবী বললেন ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যেই লোকটা যেই চেয়ারে বসার যোগ্য নয় তারে যখন ওই চেয়ারে বসিয়ে দেয়া হয় তখন বুঝবা কিয়ামত হতে আর দেরি নাই। কোন ঠিক কিরা? এখন ইমাম হওয়ার যোগ্যতা নাই, ইমাম হয়ে বসে আছে, আছে না নাই? মুয়াজ্জিন হওয়ার যোগ্যতা রাখে না, মুয়াজ্জিন হইতে আছে না নাই? শোলাকিয়ার মসজিদে, শোলাকিয়ার ঈদগাতে নামাজ পড়ানোর সব বেটা ইমামের যোগ্যতা নাই, জনগণ চায় না, বেটা ইমাম হয়ে বসে আছে, আছে না নাই? যেই শোলাকিয়ার ময়দান হাজার হাজার মানুষের চোখের পানিতে ধন্য। 40 বছর আগে নাম ছিল শোলাকিয়া, 1.25 লাখ লোক হতো। এই 40 বছরের ব্যবধানে 5 থেকে 6 লক্ষ লোক হয় একটা জামাতে ধরে। কোন ঠিক কিনা? তাকবীর দিয়ে মাইক দিয়ে কিছু করা যায় না। দাঁড়িয়ে কাতার সোজা করুন এটা বললেও কেউ বুঝে না। গুলি মারা লাগে আকাশে, আকাশে বন্দুক মারলে সবাই বুঝে এখন ঈদের নামাজ শুরু হবে। ধরে করেন আল্লাহু আকবার। ওই শোলাকিয়ার ময়দান এমন একজন লোককে সেখানে দেয়া দরকার, বাইতুল মুকাররমে এমন লোককে দেয়া দরকার যার কথা লোকজন শুনবে, অন্তর ঠান্ডা হয়ে যাবে, চোখের পানি দাঁড় দাঁড় করে নামতে শুরু করবে। কোন ঠিক না? এখন হকের কথাই যারা বলে তাদের উপর জুলুম বেশি না কম? এই জুলুম বেশি স্থায়ী হবে না। কেউ জুলুম করে স্থায়ী হতে পারে না, কেউ অন্যায় করে স্থায়ী হতে পারে না। সব তাদেরকে শেষ করে দিবে কে? একজনের মুখ বন্ধ করে কতদিন রাখবেন? এক মুফাসসির কারাগারে তো লক্ষ মুফাসসির ঘরে ঘরে ধরে। কোন ঠিক না? একজনকে বন্ধ করে আপনি কতদিন সবাইকে বঞ্চিত করবেন? একজন নাই, তার অনুসারীরা আশ্রয় নাই। ধরে কোন বাঘ নাই, তাই বলে মনে করার সুযোগ নাই বন বাঘ শূন্য। বাঘ না থাকলেও বাঘের বাচ্চাগুলো আশ্রয় নাই। এক একটা বাঘের বাচ্চা এক একটা বাঘের সমান চিৎকার করে বলো ঠিক না? এজন্য এই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই কোরআনের বিরুদ্ধে যারা আইন করতে চায় তাদের জন্য আমাদের কোনো দরদ নাই। কোন ঠিক কিনা? আমরা বাংলার মানুষ, ইসলাম নিয়েছিলাম, কোরআন নিয়েছিলাম, আছি, থাকতে চাই। রাজি আছো মুসলমান? কে কে রাজি? তুই হাত তুলে আল্লাহর দেখা। এজন্য বিশ্বনবী বললেন খবরদার, আমানতের খেয়ানত চলবে না। আমানতের খেয়ানত হলো যেই লোক যেই জায়গায় বসার যোগ্যতা রাখে না সেই লোক যখন সেই চেয়ারে বসে তখনই কিয়ামত হয়ে যাবে। বলছিলাম চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, চেয়ারম্যান হয়। এমপি হওয়ার যোগ্যতা নাই, এমপি হয়। মন্ত্রী হওয়ার যোগ্যতা নাই, মন্ত্রী হয়। মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা নাই, সভাপতি হয়ে বসে আছে। নামাজে আসার খবর নাই। কোন ঠিক কিনা? সিজনাল নামাজি শুধু জুমার দিন পাওয়া যায় আর 2 ঈদের 2 দিনে পাওয়া যায়, এরপর আর খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী বললেন কিয়ামতের আগে আমাদের খেয়ানত হবে, কিয়ামতের আগে ওয়াদার বরখেলাপ হবে। এজন্য পাক্কা মুমিন যদি হতে হয় মিথ্যা ছেড়ে দিয়ে সত্য বলতে হবে, ওয়াদার বরখেলাপ বাদ দিয়ে ওয়াদা রাখতে হবে, আমানতদার হতে হবে। তাহলে মুমিন হিসেবে কবুল করে নেবে কে? এরপরে আল্লাহ বললেন মুনাফিক যদি চিনতে যাও, শোনো শোনো, মুনাফিকেরা কথায় কথায় কসম কাটে, দরকার নাই প্রয়োজন নাই কসম কাটে, এমন লোক আছে না নাই?
মুনাফিকের দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন তারা কথায় কথায় কসম কাটে। কসম কাটতে হলে একজনের নামে কাটতে হবে, তিনি কে? মায়ের নামে কসম, জ্ঞানের নামে কসম, কাবার নামে কসম, পীরের নামের কসম, দুধের নামের কসম, কিতাবের নামে কসম জায়েজ নাই। কসম হবে একজনের নামে, তিনি কে? আর সেটা হবে অনেক জরুরি হলে, অনেক প্রয়োজনীয় হলে, সমাজের কোনো ঝামেলা হয়ে গেলে কসম দিয়ে কথা বলা যায়। তবে কথায় কথায় কসম মুনাফিকের আলামত, ঠিক কিনা? কথায় কথায় কসম কাটে। অনেক দোকানদার ভাইয়েরা এটা করে ফেলে, সবাই না, অনেক দোকানদার ভাইয়েরা এটা করে ফেলে। আল্লাহর কসম করে বলতেছে আপনি বণিক কাস্টমার, আপনার আগে একজনও আসে নাই, কিনা পড়ছে 100, আপনার জন্য 120, মনে হয় চালতো ভাই 20 টাকা লাভে দিয়ে দিয়েছে। পণ্য চালিয়ে দেওয়ার জন্য কসম করে, জনগণের সামনে মূলা করে দেওয়ার জন্য কসম করে, এরকম নেতা আসলে নেই। কথায় কথায় কসম নয়, জরুরি কাজে কসম কাটতে হয়। যদি কাটতেই হয় একজনের নামে কসম কাটা যায়, তিনি কে? আবার আল্লাহ বললেন যদি মুনাফিক চিনতে চাও, শোনো শোনো, وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا। মুনাফিকেরা নামাজে যখন দাঁড়ায় অলস হয়ে দাঁড়ায়, সোজা হয়ে দাঁড়ায় না, খুশুখুদুর সাথে পড়ে না, আল্লাহর ভয় মুনাফিকদের অন্তরে থাকে না। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবীর সময় মুনাফিকেরা যখন মসজিদে যেত, দেয়ালের মধ্যে হেলান দিয়ে দাঁড়াতো, বাঁকা হয়ে দাঁড়াতো, ঠিকভাবে হাত বাঁধতো না, ঠিকভাবে তাকবীর দিত না, এরকম মুসল্লিও সমাজে আছে না নাই? এখন ঘরে ঘরে, এখন মসজিদে মসজিদে টাইলস হয়েছে, মসজিদে এয়ার কন্ডিশন হয়েছে, দামি কার্পেট হয়েছে, কিন্তু মুসল্লি নাই, কোন ঠিক কিনা? বিশ্বনবীর সময়ে মসজিদ ছিল বালুর ফ্লোর, খেজুর পাতার ছাউনি, বৃষ্টি হলে ঝরঝর ঝরঝর করে কাদার মাটি হয়ে যেত। কাদা মাটির মধ্যে বিশ্বনবী নামাজ শুরু করে দিতেন, কোন ঠিক কিনা? বিশ্বনবী যখন নামাজ শুরু করলেন, বেলাল একামত দিল, বিশ্বনবী নামাজ পড়ালেন কাদামাটির উপর। বিশ্বনবী নামাজ পড়ানোর পর সাহাবীদের দিকে মুখ ফিরে বসলেন, দেখলেন প্রত্যেকটা সাহাবীর কপালের মধ্যে, নাকের মধ্যে কাদার মাটি মিশে আছে, কোন সুবহানাল্লাহ। আবার সাহাবারা বিশ্বনবীর চেহারার দিকে তাকিয়ে দেখেন বিশ্বনবীর নুরানি কপালে আর নাকের মধ্যে বালি আর কাদা মিশে আছে বৃষ্টির কারণে। আল্লাহু আকবার। এখন আমাদের মসজিদে বৃষ্টি নাই, কাদা নাই, পানি নাই, সুযোগ সুবিধার অভাব নাই, কিন্তু মসজিদে মুসল্লি নাই, কোন ঠিক কিনা? এ নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। এ নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। পড়েন আল্লাহু আকবার। মসজিদের কথাগুলো কাজী নজরুল লিখেছেন, হে নামাজি নামাজ পড়ো আমার ঘরে আজ। মসজিদ কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়, মাবুদ রে, আমার কার্পেট পরে আছে, আমার টাইলস পরে আছে, আমার ঘরে যায় নামাজ পড়ে আছে, কিন্তু তোমার মুসল্লি নাই, কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওয়াইদা কামু ইলা الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا। পড়েন আল্লাহু আকবার। মুনাফিকেরা যখন নামাজে দাঁড়ায় অলস ভাবে দাঁড়ায়, ডানে বায়ে নজর করে, এরকম মুসল্লি আছে না নাই? মসজিদে বড় সাইজের ঘড়ি আছে, কয়টা বাজে এরকম দেখে খালি বারবার, আছে না নাই? হাদিসে কুদসি আল্লাহ বলেন, বান্দা যখন নামাজে দাঁড়ায়, নজর যখন ডানে বায়ে করে, আল্লাহ বলে আকবিল, ও বান্দা নজর দিকে দিস না, তুই আমার দিকে ফিরে আয়। আবার এরকম দাঁড়ায় সেইভাবে তাকায়, আল্লাহ বলে ফিরে আয়। আবার নামাজে দাঁড়িয়ে ঘড়ির দিকে এইভাবে তাকায়, আল্লাহ বলে আকবিল, ফিরে আয়। 3 বার তাকানোর পরে বান্দা যখন নজর ফিরায় না, আল্লাহ বলে লা সালাতা লা হাজাতা লি ইলা সালাতিক, তোর এই নামাজের কোনো দরকার আমার নাই, কোন নাউযুবিল্লাহ। এজন্য নামাজ যখন দাঁড়িয়ে যাব, নজর থাকবে সেজদার জায়গায়,
রুকু যখন করব নজর থাকবে দুই পায়ের ফাঁকের মাঝখানে, জোরে বলেন ঠিক কিনা। আবার যখন বসে থাকবো নজর থাকবে রানের দিকে। আল্লাহু আকবার। বিশ্বনবী সাহাবারা এভাবেই নামাজ পড়তেন। এক সাহাবী নামাজ পড়লেন, নামাজের মধ্যে দাড়ি নাড়লেন, জামাও ঠিক করলেন। বিশ্বনবী বললেন, ইন খাশাআত কলবুহু লা খাশাআত জাওয়ারিহু। এই সাহাবীর অন্তরের মধ্যে যদি খুশু থাকতো, খুদু থাকতো, আল্লাহর ভয় থাকতো, এই সাহাবীর অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আল্লাহর ভয় আল্লাহ ঢুকিয়ে দিতে কোন ঠিক কিনা। তার মানে খুশু খুদু নাই। আবার এক সাহাবী নামাজ পড়ে বিশ্বনবীর দরবারে আসলেন। বিশ্বনবী বললেন, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। রিপিট your salah because you didn't offer your salah in a correct way. আবার নামাজটা রিপিট করো, কারণ সঠিক পন্থায় নামাজ হয় নাই। সাহাবী আবার পরে আসলেন, নবী বললেন, রিপিট, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। নামাজকে রিপিট করো, নামাজ হয় নাই। আবার পরে আসলেন, বিশ্বনবী বললেন, আবার পড়ো, নামাজ হয় নাই। তিনবারের পর সাহাবী এসে কেঁদে দিলেন, ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চেয়ে ভালো আর আমি পারি না, আমারে শিখিয়ে দেন। বিশ্বনবী তারা জড়িয়ে ধরলেন, ও সাহাবা, যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, হাত্তা তাতমাইন্না কাইমান, একেবারে স্থির ভাবে দাঁড়িয়ে যাও। কেননা দুনিয়ার কোন মন্ত্রীর সামনে দাঁড়াও নাই, দুনিয়ার কোন এমপির সামনে তুমি দাঁড়াও নাই, বিশ্ব গভর্নমেন্ট আল্লাহ পাকের সামনে তুমি দাঁড় হয়েছো, করে বলেন ঠিক কিনা। যখন দাঁড়াবা তাতমাইন্না কাইমান, স্থির ভাবে দাঁড়াও। যখন রুকু করবা স্থির ভাবে রুকু করবা। পিঠটা হবে টেবিলের মতো সোজা। টেবিল কি সোজা না বাঁকা? স্কেল কি সোজা না বাঁকা? আমার নবী রুকু করলে পিঠটা স্কেলের মতো সোজা হয়ে যেত, স্ট্রেট ফরওয়ার্ড। সাহাবারা বলেন, লাউ সাফা আলাইহিল মা আলা তাকাররাব, পানি ভর্তি একটা গ্লাস যদি বিশ্বনবীর রুকু দেওয়ার পরে পিঠের উপর কেউ রেখে দেয়, ওই পানির গ্লাসটাও নড়বে না, পানিও কাঁপবে না। আল্লাহু আকবার। তার মানে কত সোজা পিঠ করে বিশ্বনবী রুকু করতেন। অনেকের রুকু হয় না, সিজদা হয় না। বিশ্বনবী বললেন, সবচেয়ে বড় চোর যে লোকটি নামাজের মধ্যে চুরি করে। সাহাবারা বললেন, কাইফা ইয়াসরিকু ফি সালাতি ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আবার কেমনে চুরি করে? বিশ্বনবী বললেন, ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া ফি সুজুদিহি, রুকু সিজদার মধ্যে চুরি করে, এরকম আছে না নাই? রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর কথা, রুকু থেকে মাথাটা একটু উঠে সিজদায় চলে যায়, আছে না নাই? দুই সিজদার মাঝখানে ধীর ভাবে বসার কথা, সিজদা একটা দিয়ে মাথাটা কোন রকম উপরে উঠে আরেক সিজদা মারে, আছে না নাই? না জেনে না বুঝে অনেক মুরব্বি বাজানেরা এরকম করেন। এরকম করলে নামাজ হবে না। তা'তিলুল আরকান যদি আপনি না করেন, নামাজ হবে না, করে বলেন ঠিক কিনা। দুই সিজদার মাঝখানে ধীর ভাবে বসেন, রুকু থেকে ধীর ভাবে সোজা হয়ে দাঁড়া। এত তাড়াহুড়ো কেন? There is no rushing in salah. There is no hastiness in salah. সালাতের মধ্যে কোনো তাড়াহুড়ো নাই, অস্থিরতা নাই। রিল্যাক্সেশনের সাথে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, আপনার সালাত কবুল করে নিবে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। সাহাবারা কেমন নামাজ পড়তেন? সাহাবারা যখন মরুভূমিতে যেতেন, মরুভূমির মাঝখানে এমন ভাবে নামাজে দাঁড়াতেন, মরুভূমি আকাশের পাখিগুলো মনে করতে এগুলো খেজুর গাছ মনে করে সব সাহাবীর মাথায় এক একটা পাখি এসে নেমে যেত। সুবহানাল্লাহ। সাহাবারা যখন রুকুতে যেতেন, পাখিগুলো তখন আবার মাথা থেকে আকাশ উড়াল মারত। আল্লাহু আকবার। যতক্ষণ দাঁড়িয়ে থাকতেন, মরুভূমির পাখিগুলো মনে করতে এগুলো মানুষ না, এগুলো কি খেজুর গাছ মনে করে দাঁড়িয়ে যেতেন। আবার বিশ্বনবীর মেয়ের জামাই সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহাহ যুদ্ধের মধ্যে পায়ের মধ্যে তীর ঢুকলো, তীরের ব্যথায় চিৎকার করে, কেউ টেনে তার তীর বের করতে পারে না। কেউ যদি তীরের মধ্যে হাত দেয়, তিনি চিৎকার মারেন। বিশ্বনবী বললেন, হবে না, ও বেলাল, নামাজ একামত দাও, নামাজ শুরু করে দাও। নামাজ শুরু হওয়ার আগে বিশ্বনবী এক সাহাবীরে বললেন, আমি যখন সূরা ফাতিহা পড়ার পরে কেরাত শুরু করব, তুমি আমার মেয়ের জামাই আলীর পায়ের কাছে যে পায়ের চিহ্ন টেনে বের করবা, কারণ আমার মেয়ের জামাই যখন আলী যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, তিন দুনিয়ার কোন হুঁশ আর আলীর থাকে না। অন্তরে
খুশি এমন ভাবে বাড়তে থাকে, আল্লাহর ভয় এমন ভাবে জাগে, কবরের চিন্তা মনের মধ্যে এমন ভাবে এসে যায়, আল্লাহর ভয়ের কথা এমন ভাবে এসে যায়, জাহান্নামের কথা এমন ভাবে অন্তরের মধ্যে চলে আসে। নামাজের মধ্যে যখন তিনি দাঁড়িয়ে যান, দিন দুনিয়ার কোন হুঁশ আর নাই। কোন ঠিক না? যেই কথা সেই কাজ। একামত দেয়া হলো মাগরিবের নামাজে, বিশ্বনবী সূরা ফাতিহা পড়ার পর লম্বা একটা সূরা ধরলেন। ওই সাহাবী কাতারের মাঝখান দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর পায়ের কাছে চলে যায়, গায়ে যত জোর ছিল টান মেরে তীরটা বের করেছে, ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো। রক্তে যায় নামাজ সয়লাভ, চারদিকে লাল টকটকে রক্ত। কিন্তু কি আজীব তামাশা, সাইয়েদনা আলী মুহূর্তের জন্য এক বিন্দু টের পান নাই। কোন সুবহানাল্লাহ। সালাম ফিরিয়ে পায়ের দিকে খেয়াল করে দেখে পায়ে তিন নাই, চারিদিকে রক্ত। সাইয়েদনা আলী ডেকে বললেন, আমার পায়ের তিন কই? বিশ্বনবী ডেকে বললেন, আলী রে, তুমি যখন নামাজে দাঁড়াও তোমার দিন দুনিয়ার কোনো হুঁশ থাকে না, এই জন্য সাহাবীরে বলেছি পায়ের তিন খোলার জন্য। নামাজের মধ্যে তোমার খুশু খুদু এমন ভাবে আল্লাহর আরশের দিকে চলে যায়, ওই সময় টেনে টেনে তোমার পায়ের জখম হয়ে যাওয়া পায়ের তিনটা খুলে ফেলা হয়েছে। নামাজে দাঁড়িয়ে থাকার কারণে তুমি টের পাও নাই রে আলী। কেমন নামাজ করতেন তারা, কেমন নামাজ? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজে মনোযোগ থাকে না। আমাদের অনেকের এই সমস্যাটা আছে কিনা? কথা কয় না, আছে না নাই? নামাজে মনোযোগ থাকে না। নামাজে দাঁড়ালাম, মন চলে যায় টি-20 ক্রিকেট। মাশরাফি কি ছক্কা মারলো না চার মারলো? সাকিব আল হাসান কি এলবিডব্লিউ করলো নাকি বোল্ড আউট করলো? তোরে কোন ঠিক কিনা? মন চলে যায় ওই হিন্দি সিরিয়ালের ভেতর, মন চলে যায় ব্যবসার ভেতর, মন চলে যায় এদিকে সেদিকে। একটা আদি এসে বললেন, আমার মন ডানে বায়ে দৌড়ায়, নামাজে দাঁড়ালে আমার মন থাকে না। ইয়া রাসূলুল্লাহ, নামাজে কেমনি আমি আমার মনোযোগ বাড়াবো? বিশ্বনবী বললেন, শোনো শোনো, নামাজের মুসল্লায় যখন তুমি দাঁড়িয়ে যাও, সল্লি সালাতান মুআদ্দিয়া, মনে করো এটাই হতে পারে তোমার জীবনের শেষ নামাজ। কোন ঠিক কিনা? সল্লি সালাতান মুআদ্দিয়া, মনে করো এটা তোমার আখেরি নামাজ। তাহলে আপনার অন্তরে ভয় ঢুকিয়ে দিবে কে? এখন বাজে 10:30। আপনাকে বলা হলো 12টার দিকে আপনার ইন্তেকাল। আপনি নিশ্চিত 12টার পরে আপনার আর হায়াত নাই, আপনি আর দুনিয়াতে বেঁচে থাকবেন না। বলা হলো এখন ওযু করে তুমি এশার নামাজটা পড়ো। ও মিয়া, ওই দিনের এশার নামাজ আপনার সুন্দর হবে নাকি খারাপ হবে? জোরে বলেন। কত সুন্দর নামাজ সেদিন আপনি পড়বেন, কারণ আপনি জানেন 12টায় আপনার ইন্তেকাল, 10:30 এখন এশার নামাজ, এটা আমার জীবনের শেষ নামাজ। ওই দিন আপনি কত লম্বা করে ওযু বানাবেন, কত সুন্দর করে সেদিন পায়জামা পরবেন, পাঞ্জাবি পরবেন, কত চমৎকার করে আতর মাখাবেন, কত লম্বা সময় দাঁড়িয়ে আপনি সূরা পড়বেন, কত লম্বা সময় আপনি রুকুতে থাকবেন, কত লম্বা সিজদা দিয়ে সেদিন চোখের পানি দিয়ে আপনি জায়নামাজ ভিজিয়ে দিবেন। কোন ঠিক কিনা? এর কারণ আপনি জানেন এটাই আপনার শেষ নামাজ। এজন্য প্রত্যেক নামাজের আগে এই চিন্তাটা মাথায় নেন, হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ, এটাই আমার জীবনের শেষ সিজদা। কোন ঠিক কিনা? আজকের মাহফিল করে বাসায় যে আমরা সহি সালামতের সবাই বুঝতে পারবো, কোনো গ্যারান্টি আছে? জোরে বলে। আরে মাহফিল তো দূরের কথা, পিছনে আসার আগ পর্যন্ত আমরা হায়াত আছে কিনা আমরা জানি। এইটাও তো বহু দূর, আর 2 মিনিট বাঁচবো কিনা জানি, তাও তো বহু দূর। শ্বাস যেটা নিলাম এটা যে ফেলতে পারবো, কোনো গ্যারান্টি কি কারো আছে? জোরে বলেন না আছে? এজন্য কে কতদিন আপনি জানি না, কে দুনিয়ায় কতদিন বাঁচবো জানি না। জায়নামাজে যখন দাঁড়িয়ে যান, চিন্তা করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ। কোন ঠিক কিনা? আল্লাহ তোমার এই দুনিয়া, আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। এই দুনিয়াতে আমার বদলে গেল মন, চারিদিকে দেখি শুধু সুখেরই স্বপন। ভাবলো না মন আল্লাহ ছাড়া,
ভাবলো যেমন আল্লাহ ছাড়া নেই কোনো উপায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। জোরে বলেন ঠিক না? কয়দিন থাকবো কেউ জানি না। এই দুদিনের মঞ্চে এসে কত খেলা করলাম, কত কিছু করলাম, কত কিছু দেখলাম, কবে চলে যাব কারো কাছে গ্যারান্টি আছে নাকি? জোরে কোন? এই দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আওয়াজ করে বলেন ঠিক না? প্রথম আসে দাদা, তারপরে বাবা, তারপরে ছেলে, তারপরে নাতি, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। এমনও হতে পারে দাদার আগে ছোট্ট নাতিটা আগে চলে যাবে, কোন ঠিক কিনা? এমনও হয় মায়ের আগে মেয়ে চলে যায়, নানির আগে নাতনি চলে যায়। শুধু অসুস্থরাই মরে না, সুস্থরাও মরে যায়। শুধু বৃদ্ধরাই মরে না, যুবকরাও তো রাস্তায় অ্যাক্সিডেন্টে মরে যায়। হাসপাতালে শুধু রোগীরাই মরে না, মাঝে মাঝে ডাক্তাররাও মরে যায়, কোন ঠিক কিনা? নাকি ডাক্তাররা মরে না? আপনাদের এলাকার ডাক্তাররা মরেনি? মরে? জোরে বলেন মরে কিনা? এজন্য নামাজে যখন দাঁড়াবেন এমন ভাবে আপনি নামাজের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে যান, ভাবতে হবে এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ। বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওয়াইদা কামু ইলা الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا। কেমন করে মুনাফিক চিনবা? নামাজে হয় অলস। এখন যদি দেখেন আপনার নামাজে অলস লাগে, বুঝতে হবে নেফাকে আপনার অন্তরে ঢুকতেছে নাকি বের হচ্ছে? ঢুকতেছে। আমরা কি মুনাফিক হতে চাই না মুমিন হতে চাই? এজন্য নামাজে খুশুর সাথে পড়বেন, স্থির ভাবে পড়বেন। আল্লাহর খুশির জন্য নামাজের মধ্যে যদি দাঁড়িয়ে যান, আপনার নামাজ কবুল করে নিবে কে? এরপরে বিশ্বনবী বললেন মুনাফিকদের আরেক স্বভাব শোনো। তাখাল্লুফ বিল জামা, মুনাফিকেরা জামাতে যেতে চায় না, এরকম মুসল্লি আপনারা নাই? নামাজি নামাজ পড়ে, তবে একা একা পড়ে, আপনারা নাই? আপনি যদি বলেন ভাই আযান হয়েছে চলেন মসজিদে যাই, মসজিদে যে ওযু করে নামাজটা পড়ি, বলবে আমার নামাজ আমি পড়বো, ঘরে পড়বো, আপনি মসজিদে যান, আপনারা নাই? জোরে কোন? বিশ্বনবী বললেন সালাতুল জামাআহ তাফদুলু সালাতাল ফজরি বি27 দারাজা। একা নামাজ পড়লে যত সওয়াব, জামাতে পড়লে কমপক্ষে 27 গুণ সওয়াব আপনার আমলনামায় লিখে দেয় কে? আবার বিশ্বনবী বললেন যারা জামাতে আসে না, আমার মনে চায় আগুনের কুণ্ডলি আমি হাতে নেই, আবু বকরকে আমি ইমামতিতে দাঁড় করিয়ে দেই, আর মদিনার ঘরে ঘরে যে আমি দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখি কারা কারা জামাতে আসে নাই। আমার মনে চায় যারা জামাতে আসে নাই তাদের ঘরটা আগুনের কুণ্ডলি দিয়ে আমি জ্বালিয়ে বর্ষ করে দেই, কোন ঠিক কিনা? কিন্তু এই ঘরের ভিতরে শিশু বাচ্চারা রয়েছে, মাসুম বাচ্চারা রয়েছে, নারীরা রয়েছে, বৃদ্ধারা রয়েছে, এই জন্য আমি ঘরগুলোরে জ্বালিয়ে দেই না। এজন্য নামাজ কি একা একা না জামাতে? আরো জোরে, একা না জামাতে? জামাতে কে কে পড়বেন? দুই হাত তোলেন, আওয়াজ করে বলেন হে আল্লাহ। বলা ফাঁকি আল্লাহরা ডাকেন, বলেন আল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব, তুমি তৌফিক দাও, আমিন। আর জোরে আমিন। আবার বিশ্বনবী বললেন মুনাফিক কেমনে চিনবা? ইন্না সালাতিনা আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। মুনাফিকদের কাছে সবচাইতে কঠিন দুইটা নামাজ হলো, একটা হলো এশার নামাজ আর একটা হলো ফজরের নামাজ, কোন ঠিক কিনা? ফজরের নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? ফজরের নামাজে মুসল্লি নাই, জুমার নামাজে জায়গা পাওয়া যায় না। যেদিন ফজরের নামাজের দৃশ্য জুমার নামাজের মতো দৃশ্য হয়ে যাবে, সেই দিন কালেমার পতাকা পৃথিবীর মধ্যে পথ করে উঠবে, জোরে কোন ঠিক কিনা? ফজরের নামাজের দৃশ্য যেদিন জুমার দৃশ্যের মতো হবে, জুমার দিন পাক্কা মুসল্লি দেরি করলে 3 তলায় জায়গা পাওয়া যায় না, ঠিক কিনা? পাক্কা মুসল্লি জুমার দিন দেরি করলে বারান্দায় জায়গা পায় না, কিন্তু ফজরের সময় ইমাম সাহেব আর মুয়াজ্জিন আর কয়েকজন বৃদ্ধ মানুষ, কোন ঠিক কিনা? এজন্য ফজরের নামাজে যাওয়ার অভ্যেস করেন। ফজরের নামাজে যেতে যদি আপনার কষ্ট হয়, বুঝতে হবে আপনার অন্তরে মুনাফিকি বাসা বাঁধতেছে। এশার নামাজ যদি আপনার যেতে কষ্ট হয়, মনে হবে আপনার অন্তরে মুনাফিকি ঢুকতেছে, জোরে বলেন ঠিক কিনা? ফজরের বাতাসটা ঠান্ডা না গরম? ফজরের বাতাসটা স্নিগ্ধ না গরম? ফজরের বাতাসটা কত ঠান্ডা, কত স্নিগ্ধ,
কত কোমল, এর কারণ হচ্ছে মুনাফিকেরা সব ল্যাব গায়ে দিয়ে ঘুমিয়ে থাকে। কোন মুনাফিকের নাকের দুর্গন্ধ তখন বাতাসে থাকে না, বলে ঠিক কিনা? তখন হচ্ছে মুমিনদের আনাগোনা, বিশ্বাসীদের আনাগোনা, আল্লাহর ওয়ালিদের আনাগোনা। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য কারা কারা আজকে ফজরের নামাজ জামাতে পড়েন নাই, আমি হাত তুলব না। নিজেই নিজেরা জিজ্ঞেস করেন কারা কারা আমরা ফজরের জামাতে যাই না, কয়দিন ধরে যাই না, কেন যাই না? ফজরের জামাতে যদি না যান, আপনার নামটা কিয়ামতের দিন মুনাফিকদের খাতায় রাখবে কে? এজন্য ওয়াদা করেন এশার নামাজ ফজরের নামাজ জামাতে পড়বো, বাকি 3 ওয়াক্ত জামাতে পড়বো, কবুল করে নেবে কে? আরো ধরে বলেন কে? এরপরে আল্লাহ বললেন কেমন করে মুনাফিক চিনবা। মুনাফিকের আলামত চিনতেছেন তো আপনারা? চিনতেছেন না? কষ্ট হচ্ছে? চিন্তা মনে কষ্ট হচ্ছে? শেষ করে দিব আরো কয়েক মিনিট না? ইনশাআল্লাহ। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এরপরে আল্লাহ বললেন মুনাফিক চিনবা কেমনে? শোনো শোনো, মুনাফিক হলো মুযাবযাবিন, কনফিউশনে থাকে, সিদ্ধান্ত নিতে পারে না, কি করবে জানে না, ডানে যাবে নাকি বায়ে যাবে বোঝে না। নেহি এদার নেহি ওদার, দারমিয়ান মে সদর বদর। ঠিক কিনা? কথা কয় না, আওয়াজ দিতে হবে তো, ঠিক কিনা? নেহি এদার নেহি ওদার, দারমিয়ান মে সদর বদর। একবার ভাবে হুজুর গুলোকে থাকি, আরেকবার কয় না নাস্তিক গুলোকে থাকি। আপনারা নেই? একবার কয় না হেফাজতের মিছিলে যাই, আবার কয় একটু শাহবাগেও যাই। আপনারা নাই? একবার ভাবে একটু মসজিদে যাই, আবার ভাবে না মন্দিরে যাই, মা দুর্গার একটু আশীর্বাদ নিয়ে আসি। আসে না নাই? একবার ভাবে তাফসীর মাহফিলে যাই, আবার ভাবে গানের কনসার্টে যাই। একবার ভাবে ডানে যাই, আরেকবার ভাবে বায়ে যাই। এগুলোর নাম মুনাফিক। জোরে বলেন কি নাম? জোরে বলেন কি নাম? নেহি এদার নেহি উদার, দারমিয়ান মে সদর বদর। ডানেও যায় না বায়েও যায় না, মাঝখানে একটা সদর বদল লাগায় ফেলায়। আপনারা নাই? 2 নৌকায় পাড়া দিলে যা অবস্থা। 2 নৌকায় পাড়া দিচ্ছেন, 2 নৌকায় পাড়া দিয়ে কি বেশিক্ষণ থাকা যায়? থাকলে বিপদ বেশি না কম? হয় এক পা ওই নৌকায় নিয়ে নিতে হবে, তা না হলে ওই পা এই নৌকায় নিয়ে আসতে হবে। যেরকম ঠিক কিনা? তা না হলে 2 পা এরকম করে পানির মধ্যে অপাস। আল্লাহর নাম দিলেন মুযাবযাবিন, মুযাবযাবিন বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। আল্লাহু আকবার। এরা মুযাবযাবিন, কনফিউশনে থাকে, ডিলেমায় থাকে। কোন দিকে যাব জানি না, ইসলামের পক্ষে থাকবো নাকি ইসলাম বিরোধীদের সাথে থাকবো, ডানপন্থীদের সাথে থাকবো নাকি রামপন্থীদের সাথে থাকবো, চিন্তায় পড়ে যায়। আপনারা নাই? ধরে বলেন আপনারা নাই? এরা হচ্ছে দুদল বান্দা, এদের অন্তরে দুদুল্যমান অবস্থা। কোন দিকে যাবে তারা বুঝে না। জোরে কোন ঠিক কিনা? দুদল বান্দা কালমা চোরে, না পায় শ্মশান না পায় গোরে, দিন থাকিতে আইরে পথে ছাইরা দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইরা দে ভণ্ডামি। নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা। ঠিক না? নামাজ রোজা করে না, ইবলিস শয়তানের নানা। ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইরা দে ভণ্ডামি। আওয়াজ করে বলেন ঠিক না? এগুলো হলো মুনাফিক। কোন দিকে যাবে জানে না, যেদিকে বৃষ্টি ওই দিকে ছাতা ধরে, যেই সময় যেই দল কয় আমি সেই দল, যে সময় যে সরকার কয় আমি ওই সরকারের গোলাম। ধরে বলেন ঠিক না? মুমিনের কাজ হলো মুমিন করবে এক দল, মুমিনের দলের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরা ডানেও যায় না বায়েও যায় না, কোন দিকে যাবে জানে না। এদের নাম মুমিন নয়, এদের নাম কি? কথা বলেন। এরপরে আল্লাহ বললেন মুনাফিক কেমনে চিনবে? শোনো শোনো,
وأنهم يقولون ما لا يفعلون وأنهم يقولون ما لا يفعلون তারা মুখে বলে একটা করে আরেকটা মুখে এক অন্তরে আরেক তার নাম মুনাফিক জোরে বলেন মুখে এক অন্তরে আরেক তার নাম মুনাফিক এরা যখন দোয়াতে হাজির হয় দোয়াতে বলে একটা দোয়ার বাইরে যে করে আরেকটা তাফসীর মাহফিলে এসে বলে একটা তাফসীর মাহফিলের বাইরে গেলে বলে আরেকটা মসজিদে ঢুকলে নামাজে দাঁড়ালে বলে একটা নামাজ থেকে বের হলে বলে আরেকটা এরকম আছে না নাই নামাজে দাঁড়িয়ে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র তোমার ইবাদত আমরা করি তোমার কাছে সাহায্য চাই নামাজে সাহায্য চাই কার কাছে আবার নামাজ থেকে বের হয়ে খাজা বাবার কাছে সাহায্য চাই আপনারা নাই কেউ ফিরে না খালি হাতে খাজার তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে খাজার তোর দরবারেতে আপনারা নাই নামাজে আল্লাহর কাছে চাই নামাজের বাইরে খাজার কাছে যায় খাজা মাইনুদ্দিন চিশতি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন উনিও চাইতেন কার কাছে আল্লাহর কাছে এজন্য বলতে হবে কেউ ফিরে না খালি হাতে আল্লাহর তোর দরবারেতে বলেন কেউ ফিরে না মাওলার তোর দরবারেতে এই দুনিয়ায় একটা মাত্র দরবার যেই দরবার থেকে কেউ কোনদিন খালি হাতে ফিরে না ধরে বলেন ঠিক না খাজার দরবারে অনেকে যায় দামি জুতা পরে যায় এফেক্টের জুতা নিয়ে যায় বাটার জুতা নিয়ে যায় হ্যাশ পাপিদের জুতা নিয়ে যায় জুতা করে নিয়ে যায় খালি পায়ে ফিরে আসে না নাই দামি মোবাইল নিয়ে যায় মোবাইল চুরি হয় খালি হাতে ফিরে আসে না নাই একটা দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না আল্লাহর দরবারে সকালে চাইলে তিনি সাড়া দেন দুপুরে চাইলেও সাড়া দেন রাতে চাইলেও সাড়া দেন কোন ঠিক কিনা রাতের বেলা দুনিয়ার মানুষের ঘরের দরজাগুলো বন্ধ হয়ে যায় দুনিয়ার মার্কেটের শাটার গুলো বন্ধ হয় আবার আল্লাহর রহমতের শাটার খুলতে আরম্ভ করে কোন ঠিক কিনা এজন্য খাজার দরবারে যাওয়া যাবে না বিপদে পড়লে একজনের কাছে চাইবা তিনি কে আপনি ব্যবসায় সফলতা চাইবেন কার কাছে চাকরি নাই চাইবেন কার কাছে সন্তান হয় না চাইবেন কার কাছে বিদেশে যেতে চান ভিসা নাই চাইবেন কার কাছে অনেকে না বুঝে মাজারে যায় মাজারে চাই ইমান বিক্রি করে মাজারে পড়ে থাকা লোক তার কিছু দেওয়ার ক্ষমতা আছে নাকি আল্লাহর আছে দেওয়ার ক্ষমতা কার না বুঝে মহিলারা এগুলো করে আল মাইয়িতু ফিল কবরি কাল গরিকু ফিল বাহার সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়ে থাকলে যেমন অসহায় কবরের মধ্যে শুয়ে যাওয়ার পরে ওই লোকটা তার চেয়ে অসহায় কোন ঠিক কিনা ওই শুয়ে থাকা লোক আপনার কি করবে বরং আপনি দাঁড়িয়ে ফাতিহা পাঠ করলে তার আমলনামায় সওয়াব যাবে ঠিক কিনা আপনি তার জন্য দোয়া করলে তার কবর রাজা বন্ধ হবে ঠিক কিনা ওই শুয়ে থাকা লোক আপনার কিছু করে দিতে পারবে না ওই শুয়ে থাকা লোকের কোনো ক্ষমতা নাই সব ক্ষমতা কার আল্লাহ জোরে বলেন না সব ক্ষমতা আল্লাহর মা বোনেরা মেয়ে হইছে চারটা ছেলে নাই না বুঝে মাজারে যায় ছেলে নাই মেয়ে নাই মাজারে যায় মোমবাতি দেয় টাকা দেয় আগরবাতি দেয় লাল শালু দেয় মুরগি দেয় খাসি দেয় মানত করে আসে না নাই মাথা খাতা বুঝার চেষ্টা করেন যে লোকটা কবরে শুয়ে আছে তার কি মোমবাতির দরকার আছে মোমবাতি কি মরা মানুষের জন্য না জাতা মানুষের জন্য জোরে বলেন খাসি দিয়ে আসলো মাজারে বাবাই খাসির ঝোল খাবে অমিয়া খাসি কি মরা মানুষ খায় না জেতা মানুষ কথা কয় না মরা মানুষ না জেতা মানুষ জীবিত মানুষকে দেন অনেক গরিব মেধাবী ছাত্র আছে গ্রামের ভেতর মোমবাতি নাই বিদ্যুৎ নাই টাকার কারণে জেনারেটর নাই ওই ঘর গুলার মধ্যে যদি মোমবাতি দিয়ে আপনি আলো জ্বালিয়ে দেন আপনার কিয়ামতের দিন আপনার চেহারাটাকে আলোকিত করে দিবে কে আপনার কবরটাকে নুরানি করে দিবে কে এজন্য খবরদার মাজারে টাকা দেওয়া যাবে না পয়সা দেওয়া যাবে না মোমবাতি দেওয়া যাবে না লাল শাল দেওয়া যাবে না গরু দেওয়া যাবে না খাসি দেওয়া যাবে না কিচ্ছু দেওয়া যাবে না তবে মাজার জিয়ারত করা সুন্নাত কবর জিয়ারত করাকে সুন্নাত করেছে বিশ্বনবী কোন ঠিক কিনা কবরের সামনে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বেন ওই লোকটা যে শুয়ে আছে তার জন্য দোয়া করবেন যত মুমিন বান্দা বান্দি জানা অজানা কবরের মধ্যে শুয়ে আছে তার জন্য দোয়া করবেন আপনার জন্য করবেন অন্যের জন্য করবেন কবুল করে নিবে কে কিন্তু শুয়ে থাকা
থাকা ব্যক্তিটার কাছে কিছু চাওয়া যাবে না। খবরদার, যাদের নামে এগুলো করা হয় তারাও কোনোদিন বলে নাই। খাজা মাঈনুদ্দিন চিশতি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, অনেক বড় মাপের আল্লাহর ওলি। আব্দুল কাদের জিলানী কত বড় মাপের আল্লাহর ওলি, কল্পনাও করতে পারবেন না। হাম্বলি মাযহাবের বড় আলেম, অনেক বড় বড় হাদিসের ব্যাখ্যা লিখেছেন, তাফসীর লিখেছেন। এগুলো নিয়ে কথা নাই, কথা আছে খায়বরপুরে আব্দুল কাদের জিলানীর জিলানী তোমারই নামের গুণে আগুন হয়ে। আহা, ওনার নাম অজুসারা নিলে নাকি ঘাড়ের পশম পড়ে যায়। আমি কই আমার ঘাড়ে পশম বেশি, আমার পড়াই দরকার। যেরকম ঠিক কিনা? এগুলো হলো ভণ্ডামি। আবার ওনার নামের শুরুতে একটা নাম দিয়ে দিয়েছে গাউসে পাক, এটাও শিরক, ঠিক কিনা? গাউস হচ্ছে আল্লাহর নাম। জোরে বলো কার নাম? বিশ্বনবী যখন বৃষ্টির পানির জন্য দোয়া করতেন, তিনি বলতেন ইয়া গাউস আদিসনা, হে গাউসে পাক, হে আল্লাহ আপনি বৃষ্টি দেন, হে আল্লাহ আপনি মদিনার মাটিতে বৃষ্টি দেন, হে গাউসে পাক বৃষ্টি দেন। ওই গাউসে পাক না জেনে না বুঝে মানুষ আব্দুল কাদের জিলানীর সাথে লাগাই, কোন ঠিক কিনা? বেয়াদব, তারে তুমি ওলি বলো, আল্লাহর ওলি বলো তাকে তুমি। আল্লাহর ওলি না বলে গাউসে পাক বলে, ওনার সাথে বেয়াদবি করা হচ্ছে, বলেন ঠিক কিনা? একজন রিকশাওয়ালার যদি আপনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসান, পরে কি সম্মান করা হবে না অপমান করা হবে? অপমান করা হবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী কত বড় আল্লাহর ওলি। আল্লাহর ওলিকে আল্লাহর ওলি বলে ডাকো, গাউসে পাক বলা যাবে? গাউস হলো একজনের নাম, তিনি কে? খবরদার। এই জন্য মুনাফিক যদি চিনতে পারে চায়, খেয়াল করে দেখেন, নামাজ বলে একটা, নামাজের বাইরে বলে আরেকটা, মুনাজাতে বলে একটা, মুনাজাতের বাইরে আরেকটা, আছে না নাই? নামাজের মধ্যে বলে আর রহমানির রহিম, আল্লাহ তুমি হলা দয়ালু, তুমি হলা মেহেরবান, তোমার চেয়ে বড় দয়ালু কেউ নাই। বিপদে পড়লে আছে একদল আল্লাহরে ডাকে, আছে না নাই? তুফান ছুটলে আল্লাহরে ডাকে, সুনামি হলে আল্লাহরে ডাকে, ঘূর্ণিঝড় হলে আল্লাহরে ডাকে, তারপরে আল্লাহরে ভুলে যায়, আছে না নাই? বাংলাদেশ যে তার জন্য দরকার 2 বলে 8 রান। দেখবেন যে মেয়েগুলো তখন লাফাইতে মাথায় ওড়না দিয়ে দোয়া করে, আছে না নাই? আল্লাহ একটা ছক্কা, একটা ছক্কা, আছে না নাই? যখন বাংলাদেশ ছক্কা মারলো তখন শুকরিয়া নাই, যখন বাংলাদেশ জিতে যায় আল্লাহরে থ্যাংক ইউ দেয় না, ঠিক কিনা? যখন বাংলাদেশ এগিয়ে যায় আল্লাহর শুকরিয়া নাই, যখন বাংলাদেশ বিপদে পড়ে তখন চোখের পানি ছেড়ে তাকে কারে। এইটাও আরেক ধরনের মুনাফিকি, কোন ঠিক কিনা? বিপদে পড়লে আল্লাহর ডাকে, ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'উল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। একজন আছে সাগরের লঞ্চে উঠলে যখন তুফান হয়, তুফানের ভয়ে ডাকে কারে? তুফান থেকে রাব্বুল আলামিন বাঁচিয়ে যখন ডাঙ্গায় নিয়ে যায়, তখন গান শুরু করে দেয়, দুনিয়া কে মজা লে লো, দুনিয়া তোমারি হে তুম্মা চলে তুম, ঠিক কিনা? আছে না নাই? তখন মূর্খের মতো শেফালি আবার ডাকে, রিমিক্স কাওয়ালি গায়, আছে না নাই? ও শেফালি কেন বানে জর্দা মিশালি, তোকে দেখে গাই যে আমি রিমিক্স কাওয়ালি, আছে না নাই? আহা, গত বছর এই গান শুনতে শুনতে গান জ্বালাপালা হয়ে গেছে। এই বললাম এটা আসলে কোথেকে? আমার শালা বলতেছে ভাই এটা হচ্ছে বিয়ের গান। আমি বললাম বিয়ের গান? আগে কত সুন্দর গান শুনতাম, হলদি বাটো, মেহেদি বাটো, বাটো ফুলের মৌ, এগুলো ধুইয়া শেফালি আইলে করছে। শেফালি এটা ইন্ডিয়ান গান, বিয়ে হইলে এটা বাজাতে হয়। আমরা এখন বাংলার চেয়ে হিন্দি বেশি বলি। উর্দু তাড়ানোর জন্য যুদ্ধ করে আমরা বাংলা রাখলাম। যেই জাতি উর্দুর বিরুদ্ধে যুদ্ধ করে, ভাষার জন্য যুদ্ধ করে, উর্দু হটায়, ওই জাতি ঘরে ঘরে এখন হিন্দিতে কথা কয়, ধরে কোন ঠিক কিনা? এজন্য খবরদার, চাইতে হবে একজনের কাছে। দোয়ার মধ্যে বলে একরকম, দোয়ার বাইরে বলে আরেক রকম। এর নাম কোন মুনাফিক। ধরে বলেন এর নাম কি? নামাজের মধ্যে বলে আর রহমানির রহিম, আল্লাহ আপনি দয়ালু, আপনার চেয়ে বড় দয়ালু কেউ নাই। বিপদে পড়লে বলে আপনি দয়ালু। লজ্জার মধ্যে তুফানে পড়ে
ডাকলে শুরু করে দেয় আপনি হলেন দয়ালু। লঞ্চ থেকে যখন আবার বাসায় পৌঁছে যায় আবার আল্লাহর নাফরমানি করে, আসে না নাই? বিপদে যখন বান্দা পড়ে তখন সবাই মিলে ডাকে কারে? দেখবেন লঞ্চ যখন তুফানে পড়ে লঞ্চের শুধু মুসলমানেরাই আল্লাহরে ডাকে না, হিন্দুরাও ডাকে, ঠিক না? কক্সবাজারে যখন টর্নেডো হয় 7 নাম্বার সতর্ক সংকেত, 10 নাম্বার সতর্ক সংকেত। দেখবেন গৌতম বুদ্ধের মরিচ গুলা বৌদ্ধ গুলা কয় আর গৌতম বুদ্ধ কিছু হইতে পারে একখানা ডর করে আল্লাহরে ডাক না বাড়ছি, ঠিক না? একখানা ডর করে আল্লাহরে ডাক আর ঈশ্বর হইতে পারে। আমাদের ঈশ্বর কিছু করতে পারে না, গৌতম বুদ্ধ কিছু করতে পারে না, জিসাস ক্রাইস্ট ঈসা আলাইহিস সালাম কিছু করতে পারে না, সব করে দিতে পারে কে? এজন্য নামাজে বলে আল্লাহর রহমানির রহিম, তুমি দয়ালু। নামাজের পরে আবার দয়াল বাবার মাথারে যে সেজদাতে আছে না নাই? দয়াল বাবা রে দয়া করো আমারে, গান গায় না? যাওয়া যাবে? দয়াল তো একজন, তিনি কে? দয়াল আল্লাহ রে দয়া করো আমারে, বলেন দয়াল আল্লাহ রে। এই জন্য মুনাফিকদের এক এক সময় এক এক কথা। মসজিদে বলে আল্লাহ তুমি দয়ালু, মসজিদের বাইরে যে আরেকজনকে দয়ালু বলে মুমিন নাকি মুনাফিক? যদি কন্যা মুমিন না মুনাফিক? এজন্য খবরদার, ছেলে যদি চাইতে হয় কার কাছে যাবা? মেয়ে চাইলে কার কাছে যাবা? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাওজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। তিনি যাকে চান ছেলে দিয়ে দেন, আবার তিনি যাকে চান তাকে মেয়ে দিয়ে দেন, আবার যাকে চান ছেলেও দেন আবার মেয়েও দেন, আবার মন চাইলে ছেলেও দেন না মেয়েও দেন না, সন্তান করে রাখেন। কোন ঠিক কিনা? আপনারা উঠতেছেন কেন? আলোচনা কি শেষ হয়েছে? যারা উঠতেছেন সহি সালামতে ঘরে যেতে পারবেন, গ্যারান্টি আছে? তাহলে 2 ঘন্টা বয়ান শুনে হুজুরের হাত থেকে দোয়া না নিয়ে গেলে লস হয়ে যাবে না? আমরা সবাই আলোচনা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ, বলেন জোরে বলেন ইনশাআল্লাহ। এই জন্য বিপদে পড়ি, সুখে থাকি দুঃখে থাকি, সব সময় চাইবো কার কাছে? সকালবেলা চাইবেন কার কাছে? দুপুর বেলা কার কাছে? রাত্রি বেলা কার কাছে? সব সময় কার কাছে? এই জন্য আল্লাহ বলেন মুনাফিক যদি চিনতে চাও খেয়াল করে দেখবে এরা ডাবল ফেস, এক এক সময় এক এক কথা বলে, এদের নাম মুনাফিক। কোন ঠিক কিনা? আবার মুনাফিক পুরো কোরআন মানতে চায় না। মুনাফিকের আরেক আলামত হলো তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের অর্ধেক মানে অর্ধেক ছাড়া এদের শাস্তি হলো দুনিয়াতে লাঞ্ছনাদায়ক শাস্তি, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব। আর আখিরাতে তাদের জন্য কঠিন শাস্তি তৈরি করে রেখেছেন কে? আল্লাহ। মুনাফিক কোরআনের অর্ধেক মানে না, নরম গুলো মানে, গরম গুলো মানে না, এরকম লোক আছে না নাই? মিষ্টি গুলো মানে, পিতা সুন্নত মানতে চায় না, এরকম আছে না নাই? টুপিদার সুন্নত মানে, মায়ের খাওয়াতে সুন্নত ওইটা মানে না, আছে না নাই? সুন্নাতে নয় শুধু সুমধুর আলাপ, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন, ঠিক না? সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া, ঠিক না? সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, মুহাব্বতে তার খালিদ মোর আলী, দুর্দিনেও তুমি পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো থামানো কি। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি,
জানলেও জীবনে কখনো তা মানো কি? চিৎকার করে ঠিক না? সুন্নাত সবগুলাই সুন্নাত। মিষ্টি খাওয়ার পরে যেমনি সুন্নাত, হারাম কাজ দেখলে, অন্যায় দেখলে, জালিমদেরকে দেখলে বাধা দেওয়া সুন্নাত, ঠিক না? পাগড়ি মাথায় যার যেমনি সুন্নাত, যাহাদের ডাক আসলে সিংহের বাচ্চার মতো তাকবীর দিয়ে মাঠে নামাও সুন্নাত। আবার নরম নরম সুন্নাত যেমনি মানবেন, গরম সুন্নাত যদি আপনাকে মানতে মনে না চায়, বুঝতে হবে অন্তরের মধ্যে লেপাকি শুরু হয়েছে, ঠিক কিনা? একদল আছে কিছু মানে না। কোরআনের নামাজ ভালো লাগে, যাকাত ভালো লাগে, রোজা, রমজানের রোজা ভালো লাগে, কিন্তু দুই করলে হাত কেটে দিতে হবে, এই জিনিসটা ভালো লাগে না, কোন ঠিক কিনা? السارق والسارقة فقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم. If anyone steals something very precious from the society, the government, the authority, the state will cut down his right hand. দামি কিছু চুরি করলে গভর্নমেন্ট আপনার হাত কেটে দিবে, কার আইন? কথা কয় না, কার আইন? আপনি কাটতে যান না। আবার ইসলামের দেশ যদি হয়, স্টেট এটা কায়েম করবে। একটা চুরির বিধান, চুরি করলে যে শাস্তি, একটা শাস্তি যদি বাইতুল মুকাররমে কয়েরের সামনে দিয়ে দেয়া হয়, হাজার হাজার বাংলার মানুষ যদি ওই চুরির শাস্তি দেখে, বাংলার জমিন থেকে দ্বিতীয় কোন চুরি খুঁজে পাওয়া যাবে না, কোন ঠিক কিনা? এই জন্য চোরের আইন, হাত কাটার আইন বাংলাদেশে চালু হোক, আমরা চাই কি চাই না? ছোট চুরি না, শুরু করতে হবে বড় চুরির শাস্তি দিয়ে, ধরে, কোন ঠিক কিনা? কলমের খোঁচায় হাজার কোটি টাকা খেয়ে ফেলে, রাস্তা খেয়ে ফেলে, দেশ খেয়ে ফেলে, পদ্মা সেতু খেয়ে ফেলে, ধরে বলো ঠিক কিনা? এটা আল্লাহর দেয়া আইন, না মেনে আপনি যাবেন কোথায়? চুরি করলে হাত কেটে দাও, জিনা করলে, অবিবাহিত হলে 100 বাড়ি পিঠের উপর দাও, বিবাহিত হলে তার দেহটা মাটির মধ্যে অর্ধেক পর্যন্ত গেলে দিয়ে পাথর মেরে গর্দান থেকে, দেহ থেকে গর্দানটা নামিয়ে দাও, কার আইন? বলে الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة। কেউ যদি জিনা করে, অপকর্ম করে, লুকায় শাস্তি দেওয়ার বিধান ইসলামে নাই, ঠিক না? হাজার মানুষের সামনে বড় বাজারে কয়ারের মধ্যে একটা জিনার শাস্তি যদি সরকার দিয়ে দেয়, বাংলাদেশে দ্বিতীয় কোন জিনা খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? ইসলামের আইন বাস্তবায়ন হয় না, এই জন্য টেন্ডারবাজি খুঁজে পাওয়া যায়, চাঁদাবাজি খুঁজে পাওয়া যায়, ইফতিজিং খুঁজে পাওয়া যায়, খাদিজার মতো বোনকে কুপিয়ে মারা হয়, কেউ সামনে আসে না, কোন ঠিক কিনা? ইসলামের বিধান নাই, চুরি করলে হাত কেটে দেওয়ার নিয়ম নাই, জিনা করলে গলা ফেলে দেওয়ার নিয়ম নাই, এই জন্য এই দেশে এত শান্তি, কোন ঠিক কিনা? সৌদিতে যান, আজান হলে ওযু থাক আর না থাক, দোকান ভাড়াইয়া মসজিদে ঢুকে, কোন ঠিক কিনা? ইমামে আজম আবু হানিফার মাযহাব থেকে ওনারা নিয়ম গ্রহণ করেছেন, এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে ছাড়ে, 5টা বেতের বাড়ি নিতম্বের মধ্যে দাও। নিতম্ব চিনেন তো নাকি? পাঁচা চিনেন? পাতার মধ্যে 5 করে বাড়ি মারো, 10 করে বাড়ি মারো, 5টা করে বেতের বাড়ির সৌদিতে আইন। এই জন্য দেখবেন ব্যবসায়ীও দৌড়ায়, চাকরিজীবীও দৌড়ায়, মন্ত্রীও দৌড়ায়, সবগুলো আজান হলে মসজিদে ঢুকে সৌদিতে, কোন ঠিক কিনা? বাংলার জমিনেও যদি এই নিয়ম কায়েম হয়ে যায়, নামাজের সময় মসজিদে না গেলে এক ওয়াক্ত নামাজের জন্য 5টা করে পাতার মধ্যে বাড়ি, 5 ওয়াক্ত নামাজ, সারাদিনের নামাজ কায়েম করলে 25টা করে বাড়ি। এই নিয়ম এই দেশে আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? সেজন্য যারা ইসলামের কথা বলে তাদের সাথে থাকার দরকার আছে না নাই? কোরআনের সাথে কথা যারা বলে তাদের সাথে থাকার দরকার আছে না নাই? বাংলার জমিনে যদি এই নিয়ম কায়েম হয়ে যায়, সবার জন্য এক আইন। র্যাবের প্রধান যদি নামাজ না পড়ে, র্যাবের প্রধানের পিছনে বাড়ি আছে না নাই? পুলিশ প্রধান যদি না পড়ে, পুলিশ প্রধানের পিছনে বাড়ি আছে না নাই? মন্ত্রী যদি নামাজ না পড়ে, মন্ত্রীর বাসায় বাড়ি আছে না নাই? বলেন। এই জন্য বেশি বেশি ইসলামের যে নিয়মগুলো মানতে হবে। ইসলাম যেখানে আছে শান্তি সেখানে,
ভরপুর করে দিয়েছেন কে? এই জন্য নেফাকি আমাদের অন্তরে থাকলে আমরা মুমিন হতে পারবো না। আজকে আমরা মুনাফিকের আলামত শুনলাম, কেমন করে এই নেফাকি থেকে বাঁচবেন এইবার প্রেসক্রিপশন নেন। 1 নাম্বার প্রেসক্রিপশন, জামাতের সাথে নামাজের দরকার আছে না নাই? জামাতের সাথে নামাজ পড়বেন তো, বিশেষ করে ফজর এবং এশা ইনশাআল্লাহ পড়েন। আর ইনশাআল্লাহ। আবার নেফাকি থাকে অন্তরে, অন্তরের মধ্যে নেফাকি দূর করার জন্য অন্তর ঠান্ডা করতে হবে জিকির দিয়ে। জোরে কোন ঠিক কিনা? আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির দিয়ে অন্তর ঠান্ডা করেন। মুনাফিকি সরিয়ে দিবে কে? আল্লাহ। খবরদার অন্য কিছু দিয়ে অন্তর ঠান্ডা করা যাবে না। একটা মাত্র ঔষধ, একটা মাত্র ক্যাপসুল, একটা মাত্র প্রেসক্রিপশন জিকির। নাকি অন্তরে আয়না বসাবেন? একদল আছে আয়না বসায়, আয়না বসাইয়াছে মোর কলবের ভিতর। বাবারে আছে না নাই? আল্লাহ বললেন আয়না পায়না কিছু না, তোর বাবার কলবে আয়না নাই, তুমি কি আয়না দিচ্ছ? আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এজন্য আল্লাহর জিকির দিয়ে আমরা আল্লাহর প্রিয় হতে চাই, মুনাফিকি থেকে নাম কাটতে চাই। রাজি আছেন? আল্লাহ কবুল করে নাকি আমরা বলি আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি